সাবধান পাকিস্তান, এবার প্রতিবেশী দেশ দেখবে তেজাসের তেজ। 2016 সালে এই তেজাস বায়ুসেনার হাতে আসে। দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজাস যুদ্ধ বিমান তেজাসকে আরও উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে হ্যাল। এবার বায়ুসেনার হাতে অস্ত্রভাণ্ডারে যুক্ত হচ্ছে উন্নততর সংস্করণ তেজাসের, তেজাস MK-1A। আজ নাসিকের বায়ুসেনা ঘাঁটি থেকে প্রথম উড়ান। তেজাস MK-1A সিঙ্গেল সিটার সিঙ্গেল ইঞ্জিনের যুদ্ধবিমানে উন্নত অ্যাভিওনিক্স রয়েছে। এই বিমানে সর্বোচ্চ 5300 কেজি পেলোড বহন করা সম্ভব। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অয়ন, একটু জানতে চাইবো এই তেজাস MK-1A কতটা উচ্চ প্রযুক্তি সম্পন্ন, কতটা মারাত্মক হতে পারে? অপারেশন সিন্দুর চলাকালীন যে সমস্ত প্রাক্তন সেনা কর্তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা প্রত্যেকে এক বাক্যে একটা কথা বলছেন, বিদেশ থেকে কেনা অস্ত্র আর নিজের দেশে তৈরি করে নেওয়া অস্ত্র একদিকে অর্থনীতিকে চাঙ্গা করে, একদিকে সমরাস্ত্রের ভাণ্ডারকে আরও অনেক বেশি সমৃদ্ধ করে। ভারত আজকে এই দ্বিতীয় পথে যে হাঁটার দীর্ঘমেয়াদী পরিকল্পনা, তাতে আরও একটি সেখানে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে, যেখানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ঠিক সকাল 11টায় নাসিকের বায়ুসেনা ঘাঁটিতে তেজাস MK-1 তার প্রথম যে উড়ান, সেই উড়ানটি তিনি তার সূচনা করবেন। এই MK-1-এর সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এখানে বেশ কিছু ফিচার্স রয়েছে, তার মধ্যে খুব সংক্ষেপে দু একটি ফিচার না বললেই নয়। সেটা হচ্ছে যে 97টা যুদ্ধ বিমান সব মিলিয়ে হ্যাল ভারতীয় বায়ুসেনাকে তুলে দেবে। হ্যালের যেটা এখনো পর্যন্ত বক্তব্য, যে ইঞ্জিন সেখানে আরও কিছু মেকানিক্যাল ক্লাস্টারেশন বা কিছু যান্ত্রিক রদবদল ঘটিয়েই তারা এটা ভারতীয় সেনার হাতে তুলে দিতে চায়, যাতে আকাশপথে ভারত আরও অনেক অনেক বেশি অ্যাডভান্টেজ নিয়ে পাকিস্তানের মতো চিরশত্রু দেশের বিরুদ্ধে একেবারে ঝাঁপিয়ে পড়তে পারে। এবং এটি ইঞ্জিনের যোগানের কিছুটা এখনও পর্যন্ত সমস্যা রয়েছে, কারণ হ্যাল এখনও পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে এই ইঞ্জিনগুলি আনছে। কিন্তু 2029 সালের অক্টোবরের মধ্যে এই ইঞ্জিনটাও ভারতেই তৈরি হবে নিঃসন্দেহে, যেটা ভারতীয় বায়ুসেনা বা ভারতীয় সেনার যে বিভিন্ন সমরাস্ত্র গবেষণা, সেই পালকে নতুন মাত্রা যোগ করতে চলেছে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। শুভতি, ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।